সকলকে হালেলুয়া। প্রত্যেকের জীবনে ঈশ্বরের শান্তি বর্তাক। আর চলুন শুনে নেওয়া যাক সেই আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি আমাদের খ্রিস্টীয় জীবনে, আর সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আদি থেকে এখন পর্যন্ত। আর সেই বিষয়টি হলো যে খ্রিস্টিয়ান এবং দশম অংশ। আশা করি আমরা এই বিষয়টা আমরা কম বেশি সকলে জানি, মানি বা নাই মানি, কিন্তু আমরা প্রত্যেকেই এই বিষয়টা জানি। কিন্তু আবার অনেক মানুষের কাছে এই বিষয়ে অনেক ভুল ধারণাও রয়েছে। তাই আসুন আজকের এই প্রচারের মধ্যে দিয়ে আমাদের সেই ভুল ধারণাকে আমরা ঠিক করে নিই। হতে পারে আমাদের কাছে এই দশমাংশের বিষয়টা অস্পষ্ট রয়েছে। আসুন আজকে এই প্রচারের মধ্যে আপনি আপনার বোঝার বিষয়টিকে স্পষ্ট করে নিন। আর বাইবেল থেকে যে অংশ আমি নিয়েছি, আর সেটি হলো লেবীয় পুস্তক, তার 27 অধ্যায় 30 পদ, এবং সঙ্গে সঙ্গে রয়েছে মালাখি তার 3 অধ্যায় 10 পদ। এখানে ঈশ্বর বলছেন, যদি আমরা লেবীয় পুস্তক তার 27 অধ্যায় যদি আমরা 30 পদ দেখি, বা মালাখি পুস্তক যদি আমরা 3 অধ্যায় 10 পদ দেখি, সেইখানে ঈশ্বর বলছে মালাখি পুস্তকে যে তোমরা সমস্ত দশম অংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি না। আমরা সেই পুরাতন নিয়মে আমরা এই বিষয়টিকে আমরা দেখতে পাই। আজকে ইতিহাস জুড়ে মণ্ডলীগামীরা দশমাংশের কথা বলে আসছে। কিছু লোক বলে যে দশমাংশ দেওয়ার প্রয়োজন বোধ করে না, যে আমাদের ঈশ্বর যথেষ্ট ধনী, তার আমাদের অর্থের প্রয়োজন নেই, বা তারা প্রশ্ন করতে পারে যে যেহেতু নতুন নিয়মে দশমাংশ সম্বন্ধে লেখা নেই, তাই আমরা কেন দেব? এই প্রশ্নের উত্তর যদি আমরা পেতে চাই, খ্রিস্টানদের জন্য দশমাংশ এবং তার গুরুত্ব সম্পর্কিত সত্য বিষয়টি যদি আমাদের জানতে হয়, আজকের প্রচারটিকে আপনি ধ্যানপূর্বক শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন। আর আজকে এই প্রচারের মধ্যে আমি 3টি পয়েন্ট আমি রেখেছি। আশা করি ঈশ্বর আমাদেরকে 3টি পয়েন্টের মধ্যে দিয়ে আমাদের বুঝতে সাহায্য করবে। তাই প্রথম যে আমার পয়েন্ট, আর সেটি হলো যে দশমাংশ সম্পর্কে শিক্ষা। দশমাংশ শব্দটি একটি পুরনো ইংরেজি শব্দ থেকে এসেছে, যার অর্থ 1/10। এটি ধন্যবাদ এবং উৎসর্গের অভিব্যক্তি হিসাবে প্রভুর কাছে একজনের কৃষি আয়ের একটি নৈবেদ্য। পুরাতন নিয়মের কৃষি অর্থনীতিতে দশমাংশ স্বর্ণ বা দ্রব্য সামগ্রীর নগদ হিসাবে নয়, বরং শস্য বা গবাদি পশুতে দেওয়া হতো, কারণ শুধুমাত্র কৃষি জমির ফসলকেই দশমাংশ হিসাবে দেওয়া হতো। তাদের অন্য কোনো ধরনের আয়ের উৎস ছিল না। দশমাংশ বাইবেলে প্রথম আবির্ভূত হয়েছিল যখন আব্রাহাম যুদ্ধের সময় লুটের 1/10 সালেমের রাজা মলকাসদেরকে দিয়েছিলেন। আমরা যদি দেখি আদি পুস্তক তার 14 অধ্যায় 18 থেকে 20 পদে আমরা পাই। দশমাংশ ছিল আইনের একটি প্রয়োজনীয়তা, যেখানে ইসরায়েলদের
তাদের উৎপন্ন ফসলের 10% এবং তাদের সেইগুলিকে মন্দিরের উৎক্ষেপিত পশু সম্পদ হিসাবে দিতে হতো। লেবীয় পুস্তকে পরিষ্কারভাবে এই বিষয় লেখা আছে, যেটা আমরা পাই যে লেবীয় পুস্তক তার 27:30। নতুন নিয়মে কোথাও খ্রিস্টানদের জমা দেওয়ার আদেশ বা সুপারিশ করা হয়নি। এটি দেওয়ার গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে কথা বলা হয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী দিতে হবে। কখনো কখনো এর অর্থ 10% বেশি দেওয়া হয়, কখনো কখনো এর অর্থ কম দেওয়া হতে পারে। এটি সবই নির্ভর করে খ্রিস্টানদের ক্ষমতার উপর এবং মণ্ডলীর চাহিদার উপর। সর্বোপরি সমস্ত দশমাংশ এবং নৈবেদ্য বিশুদ্ধ উদ্দেশ্য এবং ঈশ্বরের উপাসনা এবং খ্রিস্টের দেহের সেবা করার মনোভাব নিয়ে দেওয়া উচিত, কেননা বাইবেল আমাদেরকে সেইভাবেই বলে। যদি আমরা 2 করন্থীয় 9:7 যদি আমরা পাঠ করি, অনিচ্ছায় বা বাধ্যতামূলক নয়, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসে। দ্বিতীয় পয়েন্ট, কেন আমরা দশমাংশ দিই বা দেব? কেন আমরা দশমাংশ দিই? এখানে আমি 3টি পয়েন্ট রেখেছি। প্রথম যেটা, সেটি হলো যে ঈশ্বর আমাদেরকে দশমাংশের আদেশ দেন, আমরা দশম ভাগ করি কারণ ঈশ্বর এটা করতে বলেছেন। সেটা আমরা কোথা থেকে জানতে পারি? সেটি মালাকি পুস্তক তার 3:8-12 আমরা জানতে পারি। ঈশ্বর সবকিছুর মালিক, তাই দশমাংশ ঈশ্বরের কাছে তার একটি অংশ হিসাবে ফিরে যায়, যা তিনি আমাদের দিয়েছেন। তিনি আমাদের নিজের প্রয়োজনের পরিচালনার জন্য 90% রাখার অনুমতি দেন এবং ঈশ্বর চান যে আমরা তাকে এতে পরীক্ষা করি। আমরা যদি মালাকি পুস্তক তার 3:10 দেখি, সেইখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই পরীক্ষার বিষয়। দ্বিতীয়ত, দশমাংশ ঈশ্বরকে দেখায় যে তার কাছে আমাদের হৃদয়ের 100% আছে। দশমাংশ হলো ঈশ্বরকে দেখানোর একটি বাস্তব উপায় যে আপনি আমাতে আছেন। ঈশ্বর জানেন যে যদি আমরা প্রথম 10% ফেরত দিই, আমরা তাকে অর্থের আঁখিয়ে রেখেছি। দশমাংশ ঈশ্বরকে বলে যে তিনি আপনার জীবনে 1 নম্বর। এটা কেন এত গুরুত্বপূর্ণ? খুব সহজ যে ঈশ্বর আমাদের জীবনে 1 নম্বর না হওয়া পর্যন্ত বিশ্রাম করেন না। তৃতীয়ত, পুরাতন নিয়ম আমাদের বলে যে ঈশ্বরের লোকেরা দশমাংশের নিয়ম অনুসরণ করেছিল। এই আদেশটি সম্পাদন করার জন্য আমাদের উচিত আমাদের আয়ের 1/10 প্রভুকে তার মণ্ডলের মাধ্যমে ফিরিয়ে দেওয়া। এই তহবিলগুলি মণ্ডলীর বৃদ্ধিতে এবং বিশ্বজুড়ে প্রভুর সত্য প্রচার করতে ব্যবহৃত হয়। যখন লাস্ট আমার পয়েন্ট বা তৃতীয় পয়েন্ট, সেটি হলো যে আমরা কিভাবে দশমাংশ দেব। আমরা কিভাবে দশমাংশ দেব, সেখানে কয়েকটি উপায় রয়েছে। সেই উপায়গুলি হলো যে উদারভাবে দিন। নতুন নিয়মে মণ্ডলীগুলিকে উদারভাবে দিতে উৎসাহিত করা হয়েছে। এখন যারা ভাবছেন যে বাইবেলের দশমাংশের কথা কোথায় বলা হয়েছে,
আমি বলতে চাই যে আপনি হয়তো নতুন নিয়মে দশমাংশ দেওয়ার কোনো নির্দেশ খুঁজে পাবেন না, কিন্তু আপনি উদারভাবে দিতে একাধিক উৎসাহ পাবেন। দ্বিতীয়ত, ক্রমাগত দান করুন। দানের একটি লক্ষ্য হলো এই জগতের জিনিসগুলির ওপর ঈশ্বরের জিনিসগুলির প্রতি দাতার হৃদয়কে পুনর্নির্মাণ করা। এটি একটি ঘোষণা যে ঈশ্বর আমাদের জীবনে প্রথম, অন্য সব কিছুর আগে। এই ঘোষণা কার্যকর হওয়ার জন্য একজনকে ধারাবাহিকভাবে দান দিতে হবে। তৃতীয়ত, আনন্দের সাথে দান করুন। যিশুর অনুসারীদের উচিত যে আনন্দের সাথে দান করা। আনন্দদাতারা বোঝেন এই পৃথিবী সব কিছু নয়। এই কারণেই যিশু বলেছিলেন, যদি আমরা মথি তার 6:19-21 পদ দেখি, যে তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরচাই ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকিবে। এই দাতারা ঈশ্বরের রাজ্য এবং স্থানীয় মণ্ডলীর কাজে বিনিয়োগের মূল্য বোঝেন। তাহলে আজকের এই প্রচার থেকে আমরা কি শিখতে পারি? এটা শিখতে পারি যে ঈশ্বর আপনাকে বা আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের মাথার চুলগুলি গণনা করতে পারে এবং তার একমাত্র পুত্র আপনার এবং আমার পাপের জন্য একটি ভয়ঙ্কর মৃত্যুতে মারা গিয়েছিলেন। যদি আমরা বিশ্বাস করি এবং যিশু যা দিয়েছেন তা মান্য করি, আমাদের পাপ এবং লজ্জার জন্য তার নিজের রক্ত দিয়ে পরিশোধ করেছেন, আপনার এবং আমার ওপর তিনি যা কিছু দিয়েছেন তার একটি অংশ, কেন তাকে আমরা ফিরে দিতে আগ্রহী হব না? ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ। আমেন। জয় যিশু।